পাকিস্তানে মিসাইল হামলা চালালো ভারত। ভারতে পাল্টা হামলা চালাচ্ছে পাকিস্তান সেনাবাহিনী। ভারতের হামলার পর কড়া হুঁশিয়ারি পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের। ভারতের মিসাইল হামলায় পাকিস্তানে নিহত 3। পাকিস্তানে হামলা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ট্রাম্প। ভারতকে কঠিন জবাব দিতে প্রস্তুত পাকিস্তান বললেন রাশিয়ার নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত। রাশিয়ায় ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। একসঙ্গে 4 দেশে হামলা চালালো ইসরায়েল। পাকিস্তানে মিসাইল হামলা চালালো ভারত। পাকিস্তানের বিভিন্ন জায়গায় মিসাইল হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানের এক সামরিক কর্মকর্তা মঙ্গলবার 6 মে দিবাগত রাতে এ তথ্য জানান। এ হামলায় এক শিশু নিহত ও 2 নারী পুরুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স একাধিক প্রত্যক্ষদর্শীর বরাতে জানিয়েছে, পাকিস্তানের আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদের পাহাড়ি অঞ্চলের কাছে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপর পাকিস্তানি মিসাইল ছোড়ার তথ্য নিশ্চিত করেছে ভারত। দেশটি জানিয়েছে তাদের সামরিক বাহিনী আজাদ কাশ্মীর সহ পাকিস্তানের 9টি জায়গায় মিসাইল ছুড়েছে। ভারতীয় সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, অপারেশন সিঁদুর নামের অভিযানে পাকিস্তানের 9টি জায়গায় হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এ হামলায় সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে। পাকিস্তানের সেনা সদস্যদের উপর কোনো হামলা চালানো হয়নি। বিবৃতিতে তারা বলেছে, কিছুক্ষণ আগে ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশন সিঁদুর পরিচালনা করেছে। পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরে সন্ত্রাসীদের অবকাঠামোতে আঘাত হানা হয়েছে, যেখান থেকে ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও পরিচালনা করা হয়েছে। সব মিলিয়ে 9টি জায়গায় আঘাত হানা হয়েছে। এই হামলায় পাকিস্তানের সেনাবাহিনীর কোনো অবকাঠামোতে আঘাত হানা হয়নি দাবি করেছে ভারতীয় সশস্ত্র বাহিনী। তারা বলেছে, এটি ছিল কেন্দ্রীভূত, পরিমাপিত। এছাড়া উত্তেজনা যেন বৃদ্ধি না হয় সেই বিষয়টি তো নজর দেওয়া হয়েছে। জম্মু কাশ্মীরে গত 22 এপ্রিল বন্দুকধারীদের হামলায় 26 ভারতীয় নিহত হওয়ার জবাবে পাকিস্তানে হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী। জম্মু কাশ্মীরে গত 22 এপ্রিল বন্দুকধারীদের হামলায় 26 ভারতীয় নিহত হওয়ার জবাবে পাকিস্তানে হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী। হামলার পরপর ভারতীয় সেনাবাহিনী তাদের এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট করেছে। এতে লিখেছে, ন্যায় বিচার নিশ্চিত হয়েছে, জয় হিন্দ। পাকিস্তানের আন্তঃবাহিনী পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারত তাদের কোটলি, ভাওয়ালপুর এবং মুজফফরাবাদে মধ্যরাতে কাপুরুষোচিত হামলা চালিয়েছে। সংবাদ মাধ্যম ARY নিউজকে তিনি বলেছেন, কিছু সময় আগে কাপুরুষ শত্রু ভারত ভাওয়ালপুরের সুবহানাল্লাহ মসজিদ, কোটলি এবং মুজফফরাবাদে আকাশ থেকে হামলা চালিয়েছে। তিনি আরো বলেন, আমাদের বিমান বাহিনীর সব বিমান আকাশে রয়েছে। ভারতের আকাশসীমা থেকে এই কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। তাদের বিমান পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করতে পারেনি। তামান্না তাসনিম, মিনিট টিভি। ভারতে পাল্টা হামলা চালাচ্ছে পাকিস্তান। পাকিস্তানের আজাদ কাশ্মীরের বিভিন্ন জায়গায় বুধবার 7 মে মধ্যরাতে মিসাইল ছুড়ছে ভারত। এই হামলায় পাকিস্তানে অন্তত 3 জন নিহত হয়েছে, যার মধ্যে এক শিশুও রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো 12 জন। ভারতের মিসাইল হামলার কিছুক্ষণ পরই পাকিস্তান ভারতের বিরুদ্ধে পাল্টা হামলা চালাচ্ছে বলে জানিয়েছেন দেশটির DGFI এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি জিও টিভিকে বলেছেন, আকাশ ও স্থলে পাকিস্তানের জবাব চলছে। দেশটির সরকারি টিভি মাইক্রো ব্লগিং সাইট এক্সে নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, ভারতে পাল্টা হামলা চালানো হচ্ছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সংবাদ মাধ্যম ARY নিউজকে জানিয়েছেন, ভারত বেসামরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। তিনি বলেন, বেসামরিক এলাকায় হামলা চালানো হয়েছে। এ কাপুরুষরা ভারতীয়রা তাদের নিজেদের আকাশসীমা থেকে হামলা চালিয়েছে। তারা তাদের বাড়ি কখনো ছাড়েনি। তাদের বের হতে দিন, আমরা উপযুক্ত জবাব দেব। ভারতীয় সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, অপারেশন সিঁদুর নামের অভিযানে পাকিস্তানের 9টি জায়গায় হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এই হামলায় সশস্ত্র বাহিনীর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে। পাকিস্তানের সেনা সদস্যদের উপর কোনো হামলা চালানো হয়নি। বিবৃতিতে তারা বলেছে, কিছুক্ষণ আগে ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশন সিঁদুর পরিচালনা করেছে। পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরে সন্ত্রাসীদের অবকাঠামোতে আঘাত হানা হয়েছে, যেখান থেকে ভারত
ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও পরিচালনা করা হয়েছে। সব মিলিয়ে 9টি জায়গায় আঘাত হানা হয়েছে। এই হামলায় পাকিস্তানের সেনাবাহিনীর কোনো অবকাঠামোতে আঘাত হানা হয়নি দাবি করেছে ভারতীয় সশস্ত্র বাহিনী। তারা বলেছে এটি ছিল কেন্দ্রীভূত, পরিমাপিত। এছাড়া উত্তেজনা যেন বৃদ্ধি না হয় সে বিষয়টিতেও নজর দেওয়া হয়েছে। তামান্না তাসনিম, মিনিট টিভি। ভারতের হামলার পর কড়া জবাব পাকিস্তান প্রধানমন্ত্রীর। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে যুদ্ধের পদক্ষেপ উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন। মঙ্গলবার 6 মে দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একথা বলেন তিনি। শাহবাজ শরীফ বলেন, ভারতের এই হামলার বিরুদ্ধে পাকিস্তানের উপযুক্ত জবাব দেওয়ার পূর্ণ অধিকার রয়েছে এবং উপযুক্ত জবাব দেওয়া হচ্ছে। তিনি বলেন, শত্রুকে কখনোই তার ঘৃণ্য উদ্দেশ্য সফল হতে দেওয়া হবে না। তামান্না তাসনিম, মিনিট টিভি। ভারতের মিসাইল হামলায় পাকিস্তানের 3 জন নিহত। পাকিস্তানের আজাদ কাশ্মীর ও অন্যান্য জায়গায় মধ্যরাতে মিসাইল হামলা চালিয়েছে ভারত। এতে এখন পর্যন্ত 3 জন নিহত ও 12 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তানের ডিজিএফআই এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। সংবাদ মাধ্যম জিও নিউজকে ভারতের হামলার ক্ষয়ক্ষতি নিয়ে তিনি বলেছেন, কোটুলি, বাওয়ালপুরের পূর্ব আহমেদপুর, বাগ, মুজাফফরাবাদ এবং মুরুদিকেতে হামলা চালানো হয়েছে। এর মধ্যে পূর্ব আহমেদপুরে আমরা এক শিশু নিহত হওয়ার তথ্য পেয়েছি। সেখানে 12 জন আহত হয়েছে। অপরদিকে কোটুলিতে 2 বেসামরিক মানুষ মারা গেছেন। আহমেদপুর এবং কোটুলির 2টি মসজিদে ভারতের মিসাইল আঘাত হেনেছে দাবি করে এই সামরিক কর্মকর্তা বলেছেন, মসজিদের উপর এসব হামলা প্রমাণ করে এগুলো আরএসএস এর হিন্দুত্ববাদী মতাদর্শ, কারণ তারা মসজিদে হামলা চালিয়েছে। অপরদিকে আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে একটি রাস্তায় মিসাইল আঘাত হেনেছে। সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি। ভারতীয় সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, অপারেশন সিঁদুর নামের অভিযানে পাকিস্তানের 9টি জায়গায় হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এই হামলায় সশস্ত্র বাহিনীর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে। পাকিস্তানের সেনা সদস্যদের উপর কোনো হামলা চালানো হয়নি। বিবৃতিতে তারা বলেছে, কিছুক্ষণ আগে ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশন সিঁদুর পরিচালনা করেছে। পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরে সন্ত্রাসীদের অবকাঠামোতে আঘাত হানা হয়েছে, যেখান থেকে ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও পরিচালনা করা হয়েছে। সব মিলিয়ে 9টি জায়গায় আঘাত হানা হয়েছে। এই হামলায় পাকিস্তানের সেনাবাহিনীর কোনো অবকাঠামোতে আঘাত হানা হয়নি দাবি করেছে ভারতীয় সশস্ত্র বাহিনী। তারা বলেছে এটি ছিল কেন্দ্রীভূত, পরিমাপিত। এছাড়া উত্তেজনা যেন বৃদ্ধি না হয় সেই বিষয়টিতেও নজর দেওয়া হয়েছে। জম্মু কাশ্মীরে গত 22 এপ্রিল বন্দুকধারীদের হামলায় 26 ভারতীয় নিহত হওয়ার জবাবে পাকিস্তানে হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছেন ভারতীয় সশস্ত্র বাহিনী। তামান্না তাসনিম, মিনিট টিভি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার 7 মে প্রথম প্রহরে মার্কিন প্রেসিডেন্টকে পাকিস্তানি ভূখণ্ডে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জবাবে সাংবাদিকদের তিনি বলেন, এটা লজ্জাজনক। আমরা এইমাত্র এটি সম্পর্কে শুনলাম। তিনি আরো বলেন, মানুষ অতীতের উপর ভিত্তি করে জানত যে কিছু একটা ঘটতে চলেছে, কারণ উভয় পক্ষেই বহু দশক এবং শতাব্দী ধরে লড়াই করে আসছে। আমি আশা করি এটি খুব দ্রুত শেষ হবে। এর আগে কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলার পর দেশের চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের বেশ কয়েক জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। জবাবে ভারতীয় 2 বিমান ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। এই হামলায় এক শিশু, কমপক্ষে 3 জন নিহত এবং 12 জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে। তামান্না তাসনিম, মিনিট টিভি। ভারতীয় ব্রিগেড সদর দপ্তর গুড়িয়ে দিল পাকিস্তান। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান দেশটির একটি রাফায়েল যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে খবর পাওয়া গেছে। যদিও প্রতিরক্ষা সূত্রের বরাতে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে, ভারতের 2টি বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানি বিমান বাহিনী। এছাড়া পাল্টা হামলায় ঘটেছে আরো ক্ষয়ক্ষতির ঘটনা। সূত্রটি আরও জানায়, পাকিস্তানি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় নিয়ন্ত্রণ রেখা LOC বরাবর দুধনিয়াল সেক্টরে একটি শত্রু পোস্টও নিশ্চিহ্ন হয়ে গেছে। এদিকে পাকিস্তানের কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, এই হামলায় এক শিশু, কমপক্ষে 3 জন নিহত এবং 12 জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে। পাকিস্তানের ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী স্থানীয় গণমাধ্যমকে বলেন, আমাদের কাছে পূর্ব আহমেদপুরে এক শিশু শহীদ হওয়ার এবং 12 জন আহত হওয়ার তথ্য আছে। কোটলিতে 2 বেসামরিক
নাগরিক শহীদ হয়েছেন। তিনি জানান, কোটলি, ভাওয়ালপুর এবং মুজফফরাবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এদিকে পাকিস্তানের কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, এই হামলায় এক শিশু, কমপক্ষে 3 জন নিহত এবং 12 জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে। পাকিস্তানের ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী স্থানীয় গণমাধ্যমকে বলেন, আমাদের কাছে পূর্ব আহমেদপুরে এক শিশু শহীদ হওয়ার এবং 12 জন আহত হওয়ার তথ্য আছে। কোটলিতে 2 বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন। তিনি জানান, কোটলি, ভাওয়ালপুর এবং মুজফফরাবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। স্থানীয় সময় রাত 1টার দিকে সংবাদ মাধ্যম AROI নিউজকে তিনি বলেন, কিছুক্ষণ আগে শত্রু ভারত ভাওয়ালপুরের আহমেদ পূর্ব এলাকার সুবহানাল্লাহ মসজিদ, কোটলি এবং মুজফফরাবাদে আকাশপথ থেকে 3টি স্থানে বিমান হামলা চালিয়েছে। যদিও পাকিস্তানের 9টি স্থানে হামলা চালানোর দাবি করেছে ভারত। তামান্না তাসনিম, মিনিট টিভি। ভারতকে কঠিন জবাব দিতে প্রস্তুত পাকিস্তান। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলাকে ঘিরে তলনাতে এসে ডেকেছে ভারত পাকিস্তান সম্পর্ক। পাল্টাপাল্টি অভিযোগ, পদক্ষেপ আর হুমকি ধমকিতে ক্রমে বাড়ছে উত্তেজনা দুদেশের মধ্যে। কাশ্মীর সীমান্ত থেকে নিয়মিত আসছে দুদেশের সেনাদের সংঘাতের খবর। এরই মধ্যে পাকিস্তানি গোয়েন্দা সূত্রের দাবি, যে কোনো সময় ভারত সামরিক আগ্রাসন শুরু করতে পারে বলে বিশ্বাসযোগ্য প্রমাণ আছে তাদের কাছে। আর এমনটা সত্যিই ঘটলে পাকিস্তানও পূর্ণ শক্তি দিয়ে তার জবাব দেবে বলে হুঁশিয়ারি করেছেন রাশিয়ায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামালি। সোমবার 5 মে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। প্রতিবেদন অনুযায়ী গত শনিবার 3 মে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন RTA তে দেওয়া এক সাক্ষাৎকারে খালিদ জামালি বলেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কাছে প্রমাণ রয়েছে যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন পরিচালনার পরিকল্পনা করছে ভারত। বেশ কিছু এমন নথিপত্র পাশ হয়েছে যা থেকে স্পষ্ট যে পাকিস্তানের কিছু নির্দিষ্ট অঞ্চলে হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের মনে হয় এটা ঘটতে চলেছে এবং এটা আসন্ন। রাশিয়ার নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত বলেন, ভারত যদি পাকিস্তানে আক্রমণ করে বা গুরুত্বপূর্ণ জলপ্রবাহ ব্যাহত করে তবে পাকিস্তানও পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবে। প্রচলিত এবং পারমাণবিক উভয় শক্তির পূর্ণ ব্যবহার করব আমরা। এ সময় সিন্ধু পানি চুক্তি ইস্যুতে ইসলামাবাদের অবস্থান পূর্ণ ব্যক্ত করেন তিনি। খালিদ জামালি বলেন, সিন্ধু পানি চুক্তি ভারত ও পাকিস্তানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি। তাই সিন্ধুর পানি দখল করার, এর প্রবাহ বন্ধ করার বা পানির প্রবাহকে ভিন্ন দিকে সরানোর যে কোনো প্রচেষ্টা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে শামিল হবে এবং পূর্ণ শক্তির সঙ্গে এর জবাব দেওয়া হবে। অবশ্য উভয় দেশের কাছেই পারমাণবিক অস্ত্র থাকায় সম্ভাব্য বিপদের কথা স্মরণ করিয়ে অনতি বিলম্বে উত্তেজনায় লাগাম টানার আহ্বান জানান পাকিস্তান এই রাষ্ট্রদূত। তিনি বলেন, উভয় দেশই পারমাণবিক শক্তিধর হওয়ায় উত্তেজনা কমিয়ে আনা আরও বেশি প্রয়োজন। সাক্ষাৎকারে ভারত পাকিস্তানের মধ্যকার বর্তমান পরিস্থিতি স্বাভাবিক করতে আন্তর্জাতিক সম্প্রদায়কেও এগিয়ে আসার আহ্বান জানান খালিদ জামালি। তিনি বলেন, আমি মনে করি কাশ্মীর হামলার নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য তদন্তের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় ভূমিকা রাখতে পারে। আমরা আশা করি চীন এবং রাশিয়ার মতো শক্তিগুলো সেই তদন্তে অংশগ্রহণ করতে পারে। গত 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হয়। 2019 সালের পুলওয়ামা হামলার পর কাশ্মীরে এটি সবচেয়ে বড় হামলা। পরোক্ষভাবে পাকিস্তান এই হামলায় জড়িত এমন অভিযোগ তুলে বুধবার দেশটির সঙ্গে 1960 সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত। পাশাপাশি আরও বেশ কিছু পদক্ষেপ নেয় দেশটি। জবাবে সিমলা চুক্তি স্থগিত ও ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় পাকিস্তান। স্থগিত করে দেওয়া হয় ভারতের সঙ্গে সব রকম বাণিজ্য। এরপর থেকে দুদেশের পাল্টাপাল্টি হুমকি ধমকিতে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। সীমান্তে যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় নিজের 3 বাহিনীকে অভিযানের পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের দিক থেকেও চূড়ান্ত জবাব দেওয়ার প্রস্তুতি আছে বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান। এরই মধ্যে বেশ কয়েক দফায় কাশ্মীরের সীমান্ত রেখায় LOC গোলাগুলির ঘটনা ঘটেছে দুই দেশের সেনাদের মধ্যে। সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করে মহড়া তো চলছেই। ইসলামাবাদকে সতর্কবার্তা দিতে একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ভারত। প্রতিক্রিয়া স্বরূপ গত
শনিবার পাকিস্তানও আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। 450 কিলোমিটার রেঞ্জের এই ক্ষেপণাস্ত্র সিন্ধু মহড়ার অংশ হিসেবে পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ। এছাড়া যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবে রোববার 4 মে রাতে ভারতীয় সেনাদের একটি ব্ল্যাক আউট মহড়া অনুষ্ঠিত হয়েছে পাঞ্জাবের ফিরোজপুর সেনানিবাস এলাকায়। নাগরিকদের আগে থেকেই এই ব্ল্যাক আউট মহড়ার ব্যাপারে আশ্বস্ত করা হলেও মহড়ার পর থেকে থমথমে অবস্থা বিরাজ করছে পুরো এলাকায়। ভারত পাকিস্তানের মধ্যে সংঘটিত যুদ্ধগুলোর সাক্ষী হয়েছিলেন যারা, তাদের অনেকের মধ্যেই বিরাজ করছে অজানা আতঙ্ক। যুদ্ধের গন্ধ পেতে শুরু করছেন অনেকেই। যুদ্ধের মতো পরিস্থিতির রূপরেখা দেখতে পাচ্ছেন তারা এই মহড়ায়। তামান্না তাসনিম, মিনিট টিভি। রাশিয়ায় ভয়াবহ ড্রোন হামলা, 4টি বিমানবন্দর বন্ধ। রাশিয়ার রাজধানী মস্কোতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ইতোমধ্যে মস্কোর 4টি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। তবে হামলার বিষয়ে এখনো কিছু জানায়নি ইউক্রেন। মঙ্গলবার 6 মে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, রাশিয়ার রাজধানী মস্কোতে টানা দ্বিতীয় রাত ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। যদিও ড্রোনটি ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া, তবে ড্রোন হামলার পর নিরাপত্তার স্বার্থে মস্কোর 4টি প্রধান বিমানবন্দর বনুকোভো, দোমেদোভো, শেরেমেতিয়েভো এবং জুকোভস্কি অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, শহরের বিভিন্ন দিক থেকে আসা অন্তত 19টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। এতে কিছু ড্রোনের ধ্বংসাবশেষ মহাসড়কে পড়েছে, তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এদিকে রাশিয়ার কুরস্ক অঞ্চলের রিলেক্স শহরে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় একটি বিদ্যুৎ উপকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়াও পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তামান্না তাসনিম, মিনিট টিভি। একসঙ্গে 4 দেশে হামলা চালালো ইসরায়েল। ইয়েমেন, লেবানন, সিরিয়া ও গাজায় একই দিনে হামলা চালালো ইসরায়েল। ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি প্রতিরোধ বাহিনী। এই হামলার পরপরে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাই একই দিনে ইয়েমেন, লেবানন, সিরিয়া এবং গাজায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার 5 মে এ হামলায় গাজায় কমপক্ষে 54 জন নিহত হয়েছেন। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের মন্ত্রী পরিষদ গাজা দখল করে নেয়ার পক্ষে মত দেওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আরো জোরালো করেছেন হামলা। তিনি ঘোষণা করেছেন, নতুন করে স্থল অভিযান চালিয়ে গাজার কমপক্ষে 20 লাখ মানুষকে সরিয়ে দেওয়া হবে। তামান্না তাসনিম, মিনিট টিভি।